এটি মূলত হচ্ছে একটি মিলিটারি রোবট হিসেবে কাজ করবে। আমরা বর্তমানে যে আমাদের যুদ্ধগুলো দেখি এগুলো হচ্ছে সরাসরি মানুষের সাথে যুদ্ধ করে, কিন্তু আমার মানে রোবট এটি হচ্ছে মানুষের বদলে মানুষের নির্দেশের ব্যবহার করে, মানুষের নির্দেশকে ব্যবহার করে হচ্ছে ও যুদ্ধ পরিচালনা করতে পারবে এবং ওর সামনে থাকা অটোমেটিক এবং সেমি অটোমেটিক মেশিন গান দ্বারা ও ফায়ার করতে পারবে। এবং এখানে কিছু সেন্সর আছে, এর মাধ্যমে আহত সৈনিক যারা আছে তাদের ব্লাড প্রেশার, তারপর সুগার লেভেল সহ শরীরের বিভিন্ন সমস্যার সমাধান এবং মেসেজ আমাদের ফোনে পাঠিয়ে দিতে পারবে। আপনারা যদি কেউ এই জায়গায় হাত দিয়ে দেখতে চান তাহলে সরাসরি আপনাদের একজন আসো এই জায়গায় হাত দাও। ওকে, কিছুক্ষণের মধ্যেই তুমি এদিকে ফোন নিয়ে আসো, কিছুক্ষণের মধ্যেই এই মেসেজটা কিন্তু ফোনে চলে যাবে এবং এটা কিন্তু আমরা রিমোট কন্ট্রোলের মাধ্যমে কন্ট্রোল করব। রিমোটের মাধ্যমে হ্যাঁ, ভবিষ্যতে আমরা এই রেঞ্জকে আরও বাড়ানোর চেষ্টা করব যাতে আমরা অনেক দূর থেকে এটিকে পরিচালনা করতে পারি। আপাতত রিমোট কন্ট্রোলারের মাধ্যমে আমরা এটিকে কন্ট্রোল করছি এবং যদি আপনাদের দেখাই আমি, জি এইখানে মেসেজ আসছে, যে কোনো সৈনিকদের যদি যে কোনো সমস্যার হচ্ছে মেসেজ পাঠিয়ে দিবে। এবং এখানে আমরা যে রিমোটটা ব্যবহার করছি এই রিমোটের মাধ্যমে কিন্তু আমরা এটা অপারেট করতে পারি। যদি আপনাদের একটু দেখাই, এইখানে নিচে চাকা চলতেছে, আপনারা দেখতে পাইতেছেন, এই যে এইখানেও হ্যাঁ, এর মাধ্যমে কিন্তু আমরা এটিকে কন্ট্রোল করতে পারবো এবং এর হাত পা সবই কিন্তু রিমোট কন্ট্রোলের মাধ্যমে মুভ করে। এটি হচ্ছে মূলত আমাদের রোবটের বিশেষত্ব। আমার নাম হচ্ছে হাসান হাবিব, আমরা হচ্ছে আসমত আলী খান ইনস্টিটিউট, বরিশাল। আসসালামু আলাইকুম, আমি তাবাসসুম, আমি হচ্ছে সাগর ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে এসেছি। আমাদের প্রজেক্টটা হচ্ছে ওয়াটার পিউরিফায়ার সিস্টেম। এখানে হচ্ছে আমরা যে সাইক্লোন সেন্টারে যে মানুষগুলো হচ্ছে থাকে, এখন হচ্ছে বৃষ্টির সিজন, এই টাইমে আমাদের পানি শহরে সবসময় পাওয়া যায় না, কারেন্টের কারণে এটা হচ্ছে আমরা পানি সবসময় পাই না। আর এই যে বৃষ্টির পানিটা আমরা যদি এটা কাজে লাগিয়ে খাওয়ার উপযোগী করতে পারি তাহলে আমাদের ভূপৃষ্ঠের যে পানির অনেকটা আমরা করতে পারবো। এটাই হচ্ছে প্রথমে বৃষ্টির পানি এখানে পড়বে, তারপর এখান থেকে পিউরিফাইড হয়ে তারপর আসবে, এটা আমরা খেতে পারবো এবং বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবো, যেমন ধোয়া মোছা, তারপর হচ্ছে গবাদি পশুকে খাওয়ানো, এমন কাজে। আর হচ্ছে এখানে সাইক্লোন সেন্টার, এখানে আমাদের অনেক মানুষও পিউরিফাইড পানি পায় না, আর এটার মাধ্যমে পানিটি পিউরিফাইড করে আমরা খাওয়ার উপযোগী করতে পারি। এছাড়া হচ্ছে গ্রামের মানুষেরা এভাবে পানি পিউরিফাইড করে আমাদের ভূপৃষ্ঠে পানির অনেকটা সচল হতে পারে। আর কম খরচে এটা করা আমাদের অনেক সহজ পদ্ধতি, কারণ নলকূপ করা আমাদের পক্ষে অনেকটা কঠিন হয়ে পড়ে, কারণ ওটা অনেকটা খরচ হয়, এটাই খরচ কম হবে, ফলে আমাদের আর্থিক সহায়তা হবে।